বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মোংলা পৌর এবং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নিরীহ ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, প্রথিতযশা আইনজীবী, বাগেরহাট ৩ আসনের গণমানুষের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম ধারক বাহক, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ ভাই আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন মোংলা থানা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে জানাতে চাই, দীর্ঘ 17 বছর স্বৈর শাসনের পরে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ একটা বুকে স্বপ্ন লালন করেছিল, সেটি হচ্ছে আমরা আমাদের জীবন এবং সম্পদ নিয়ে নিরাপদে থাকতে পারবো, এমন একটি স্বপ্ন দেশের মানুষ লালন করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহলের কারণে, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বর কারণে এদেশের মানুষ আবার তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। সংগ্রামী বাংলাবাসী, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশের এই ভূখণ্ডকে দখলদার এবং চাঁদাবাজ মুক্ত করার জন্য আরেকটি জুলাই যদি প্রয়োজন হয়, আরেকটি জুলাইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সংগ্রামী বাংলাবাসী, সংগ্রামী ব্যবসায়ী বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশাসনকে সামনে রেখে উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, কোন এলাকায় যদি চাঁদাবাজ ঢোকে 1 পয়সা চাঁদা আপনারা দিবেন না। আপনারা যদি চাঁদা দেওয়ার পরে ফটফট করে কাঁদেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো না। কিন্তু চাঁদা না দিয়ে প্রতিরোধ করে তুলুন। ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে চাঁদাবাজকে হাত পা বেঁধে প্রশাসনকে খবর দিন। আমি অনুরোধ করতে চাই, কোনো অবস্থাতেই কারো গায়ে হাত তুলে আইন হাতে তুলে নেবেন না, কিন্তু চাঁদাবাজদেরকে হাত পা বেঁধে প্রশাসনকে খবর দিন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সম্মানিত ভাই ও বন্ধুগণ, নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আর বেশি কথা বলতে চাই না। আমরা জুলাই বিপ্লবের এই চেতনাকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাত ইসলামী হাজির হয়েছে। আসুন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।